গাছ লাগান, এটাও ইবাদত। গাছ লাগান আপনারা? গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। গাছ লাগাবেন, এর চেয়ে বড় ইবাদত হয় না। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানায় দিয়েছেন। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো, ঠিক কি না? গাছ লাগানো অনেক বড় ইবাদত। নলকূপ স্থাপন করে দিবেন, পথিক যাবে, পানি খাবে, আপনার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ইবাদত হয় না। গলার তৃষ্ণা মিটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ব্লাড ডোনেশন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাপুর, ইদ্রিসিয়া। ছিলা তোমরা? কে কে ছিলেন গতকাল? অনেক ছিল, অনেক। ঠিক আছে, হাত নামান। তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে, উই ফর ইউ, মানে আমরা সবাই আপনার জন্য। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন, ল্যাবরেটরিতে 4 থেকে 6 জনের প্রাণ বাঁচাতে পারে। 4 জনের জীবন বাঁচায় এক ব্যাগ রক্ত। প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয়, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোন সহৃদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন। আহা, আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে 4টা প্রাণ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বেশিরভাগ তুমি দেখতেছি যুবক, এই যুবকরা প্রতি 4 মাস অন্তর অন্তর, তুমি যদি স্মোকিং না করো, তুমি যদি ড্রাগ অ্যাডিক্টেড না হও, তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে, প্রতি 4 মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবে। আর যদি না দাও, তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে। এজন্য প্রতি 4 মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? দেয়া যাবে? এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব। আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই। কে কে আছে হাত তুলে? আমাকে না, আল্লাহরে দেখা। যাদের বয়স 18-এর উপরে তারা, আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোন ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আনবো। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। পড়ি সবাই। এই রক্তের মধ্যে থাকে শ্বেতকণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লাটিলেট, থাকে প্লাজমা। আগুনে পোড়া রোগীকে বাঁচাতে প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন কি চিৎকার মারে এরা, এরা কাঁপতে থাকে, ঝলসে যায় এদের দেহ, ওই প্লাজমা ঢুকানো হয়। এজন্য আপনার দেয়া রক্তে বেঁচে যাবে অনেকগুলো প্রাণ। এই যে রক্ত ডোনেট করে আসলেন, এটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ নাই? 2 ভাই ঝগড়া লেগেছে, এলাকার 2 মাতব্বর, কেউ কারো চেহারা দেখতে পারে না, কারো ছায়াও মাড়ায় না। ডানে যে বললেন, মাতব্বর সাহেব উনি আপনারে সালাম দিছে, আসলে দেয় নাই। যে বললেন উনি তো আপনারে সালাম দিছে, এই মাতব্বর বলবে তাই নাকি? আমার দেখলে আরেক দিক দিয়ে ঘুরে হাঁটে, আমারে সালাম দিছে, তার মানে ভালো হয়ে গেছে। আবার এর যে বললেন, আরে ভাই উনি তো খালি আপনার প্রশংসা করে, উনি বলবে তাই নাকি? আমার দেখলে অন্য দিক দিয়ে হাঁটে, আবার আমার প্রশংসা করে, আসলে লোকটা তো অনেক ভালো। কিছুদিন পরে রাস্তায় দেখা হইলে নিজেই একে অপরের সালাম দিবে, ঠিক কিনা? এই যে 2 জনের মাঝখানে আপনি মধ্যস্থতা করে মিলাই দিলেন, আপনার আমল নামাটারে বাড়ি করে দিল কে? আমরা এগুলারে ইবাদত মনে করি না। বাসের ভেতরে বসে আছেন আপনি, ইয়াং সিট পেয়েছেন, 70 বছরের দাদা সিট পায় নাই, আপনি সিটটা ছেড়ে দেন, দাদারে বসতে দেন, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? রাস্তায় কলা খেয়ে অনেকে ছলকা ফেলে দেয়, লক্ষ্মীপুরে অবশ্য এগুলো করে না। কলার ছলকায় যে কত মানুষ পা ভাঙে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারবেন না। সামান্য কলার ছোলা ডাস্টবিনে না ফেলে ফেলে দিছে রাস্তায়, পিছলে পা ভেঙে যায় মানুষের। আপনি ওখান থেকে ইমাতাতুল আদা আনিত তরিক, এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ডাস্টবিনে রেখে দিলেন, এর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে হতে পারে? চিল্লায় বলেন না। তাহলে মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ আল আবিদুনা। মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য? লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি, একেবারে কনসাইজ। আমরা মনে করি কোরআন তেলাওয়াত, জিকির করা, নফল রোজা রাখা, নামাজ পড়া এগুলাই ইবাদত। আসলে শুধু এগুলাই ইবাদত না। আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নিবে কে?
এজন্য বিশ্বনবী বলতেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটারও ইবাদত বানায়া দিবে কে? তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে? ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও সওয়াব, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মুচকি হাসেন তো? হ্যাঁ, মুচকি হাসবেন। হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তা হাসেন না কেন? হাসেন তো দেখি, মুচকি হাসেন তো। আওয়াজ হবে না, আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না, এটাকে বলে আদ-দাহিক। হাসি তিন ধরনের, আত-তাবাসসুম, আদ-দাহিক, আল-কাহকাহা। আত-তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুচকি হাসবেন। আরেকটা হচ্ছে দাহিক, হালকা আওয়াজ হয়, দাঁত দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে এক দুইবার এরকম হেসেছেন। আরেকটা হচ্ছে কাহকাহা, এটা নিষেধ। এটা ওই যে আলিফ লামের দত্ত যে হাসিটা দেয়, হা 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 হা, এরকম হাসা যাবে? নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ, ওযুও শেষ। এই হাসি দেয়া যাবে? মুচকি হাসবেন। মুচকি হাসি এটা ইবাদত। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত, শুধু নামাজ ইবাদত, শুধু তাহাজ্জুদ ইবাদত, শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে?